মোশাররফ হোসেন ঠাকুর, আমি আপনার কাছে কুমিল্লা ৪ নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। আমরা দেখলাম যে মঞ্জুর হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য যে রিট করা হয়েছিল, সেই রিটটা সরাসরি খারিজ করা হলো। বিএনপি একটি বড় দল, আমরা এই কথাটা প্রশ্নে খুব ঘন ঘন শুনি, যে কোনো প্রশ্নে এত বড় দলে এইটুকু সিস্টেম নেই যে একজন ব্যক্তির ঋণ খেলাপি তাকে মনোনয়ন দেওয়া হলো, ঠিক এই কাজটা কেন হলো? ঠিক আছে, ধন্যবাদ। এই ঘটনাটা বহু আগের থেকে চলে, এমনকি এমনও হচ্ছে যে একেবারেই 2বার 3বার 4বার এমপি তিনি কারো একটা লোনে গ্রান্টার ছিলেন, তার নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে, আবার হাইকোর্টে তিনি গিয়েছেন, তিনি প্রার্থিতা ফেরত পেয়েছেন, মানে রিটার্নিং অফিসারও দেয় নাই, নির্বাচন কমিশনও দেয় নাই। একজনের নাম বলি, শামীম শিকদার হাজব্যান্ড জাকারিয়া চৌধুরী, বিখ্যাত মুক্তিযোদ্ধা, তিনি 2001 ইলেকশন করতে পারলেন না। তো এই কারণে এইটা হয়। তো আমার কাছে কথাটা হচ্ছে যে হাইকোর্টে কি এখনো মনে করি যে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে ফ্যাসিস্টের দোষরা বসে আছে? ফ্যাসিস্টের দোষর বলে তার হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে কেউ নাই। এবং আমি আপনাকে বলি, প্রধান বিচারপতির হাতে এই পরিমাণ ক্ষমতা একমাত্র আল্লাহর পরে পৃথিবীর বুকে আর কারো হাতে এত বেশি ক্ষমতা নাই। তিনি যে কোনো সময় যে কোনো বেঞ্চ ভেঙে দিতে পারেন, যে কোনো বেঞ্চ থেকে যে কোনো ফাইল কল করে নিতে পারেন, মানে ফাইল অ্যারেস্ট বলে, এটা ফাইল অ্যারেস্ট করে নিতে পারেন। তো এইরকম একজন প্রধান বিচারপতি থাকার পরে আমাদের হাইকোর্ট বিভাগে বা সুপ্রিম কোর্ট আপিল বিভাগে যে কোনো ধরনের মবের ভয়ে কোনো কিছু হচ্ছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। এক নম্বর কথা, হাসলে জাস্ট হাইকোর্টের চিফ জাস্টিস তার বিরুদ্ধে অনাস্থা দেন, বলেন যে সে মবের কাছে আত্মসমর্পণ করছে, তাকে চলে যান, আপনি চলে যান। দ্যাট এইটা একমাত্র সমাধান, আর কোনো সমাধানই নেই। তো আরেকটি প্রশ্ন, যে মহিলা জামাতের যে যারা কর্মীরা যেখানে প্রচার করছে, সেই জায়গাটায় গিয়ে যেভাবে বাধা দেওয়া এবং যে ধরনের মারমুখী অবস্থান নিয়ে অভিযোগ এসেছে, এই বিষয়টা আমি আপনার ব্যাখ্যা শুনতে চাই। সেখানে যদি কোনো অভিযোগ থাকে, আপনারা তো নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অভিযোগ করবেন, কিন্তু এইরকম আমি আপনাকে বলি যে এই যে তালিম নিয়ে যে একটা ঘটনা, এই তালিম ডাকে 100-150 জনকে বলে যে আসেন আল্লাহর কোরআন এবং রসুল নিয়ে, হাদিস নিয়ে আলোচনা করব। এর একটু পরেই কয়েকটা বক্তৃতা দিয়ে বলে যে আপনি দানের শীষে, এই হলো আল্লাহর বিধান, আপনি যদি ভোট না দেন দানের শীষে, আপনি জাহান্নামে চলে যাবেন। বলেন দাঁড়িপাল্লায় ভোট না দেন তাইলে জাহান্নামে চলে যাবেন। আপনি বলেন জাহান্নামে, যে জাহান্নামে যেতে চান না, জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোটটা তো দিতে হবে। এই যে প্রচারণাটা, আপনি একটু আগে আপনি নিজে বলেছেন যে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার এভিডেন্স দিয়ে আপনারা আইনগতভাবে এটা। নাম্বার 2 হচ্ছে যে গতকাল মিরপুরে দুটো ভিডিও দেখবেন। একটা ভিডিও হচ্ছে মিরপুরেরটা, যদি বলি আমি মিরপুরেরটা, ওনারা মাফ চেয়ে ওই জায়গা থেকে আসছেন, জামাতের লোকজন আক্রমণ করেছে। এরপরে আজকে দেখলাম তাদের একজন সর্বোচ্চ দায়িত্বশীল নেতা, তিনি বলেন তারা ওইখানে হামলার শিকার হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমরা মনে করি যে নিচের পর্যায়ের আমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্রেডের কর্মীরা একটু না হয় আমরা একটু উচ্চবাচ্য করি, আমাদের কর্মীদেরকে উৎফুল্ল রাখার জন্য, কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, শব্দটা চাঙ্গা রাখার জন্য পলিটিক্যাল রেটরিক আমরা ইউজ করি। কিন্তু যারা জাতীয় নেতা, আর কি জাতীয় নেতা, একটা দলের 4-5 জনের একজন, তারা তো একটু, বা 1 নম্বরে তারা তো ম্যাপে ট্যাপে কথা বলবেন। আমার কথাটা হলো এইরকম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা, আর আরেক অর্থে আমি আপনাকে বলি যে আমি পুরো ঘটনাটাই আমি অখুশি নই। কারণ নির্বাচনে যদি একটু উত্তেজনা না হয় না, সবাই আমরা নির্বাচনে আপনাদের মারমুখী দেখতে চাই না, আমি মারমুখী বলি না, শব্দটি হচ্ছে একটু উত্তেজনা যদি না হয় তাহলে সবাই যে নেমে আসবে নির্বাচনে, আমি আপনাদের শুনতে